কিতাবের কাছে আসলেই মর্যাদা বাড়ে না কমে? কি করে দেখেন মর্যাদা বাড়ে? যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসলেন সকল ফেরেশতার চাইতে ওই ফেরেশতার দাম কম না বেশি? যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সকল ভাষার মধ্যে এই ভাষার দাম কম না বেশি? যার উপরে কোরআন নাজিল হয়েছে তামাম দুনিয়ার সকল মানুষের উপরে তার মর্যাদা কম না বেশি? যেই মাসে কোরআন নাজিল হয়েছে বছরের সকল মাসের মধ্যে ওই মাসটার দাম কম না বেশি? যেই রাতে কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল রাতের চাইতে ওই রাতের শ্রেষ্ঠত্ব কম না বেশি? আবার দেখেন কাঠ দিয়ে সোফা বানানো হয়, কাঠ দিয়ে চেয়ার টেবিল ফার্নিচার বানানো হয়, আলমারি বানানো হয়। এই যে টেবিলের সাথে আমার পা লাগতেছে বারবার, আপনাদেরও পা লাগে। কেউ কি কখনো সালাম করে নাকি? চুমু খায় নাকি? ভক্তি করে নাকি? কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর ওই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয় তখন কাঠের দুইটা টুকরার মর্যাদা বাড়ে নাকি কমে? দেখা যায় মানুষের পা লাগলে বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খায়, ভক্তি করে, সম্মান করে, কারণ কাঠের দুইটা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে। এই জন্য তার মর্যাদা বেড়েছে না কমেছে? আবার দেখেন শপিং মলে কাপড়ের অনেক দোকান থাকে, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কাপড় চোপড় থাকে, আমাদের বাসা বাড়িতে আলমারিতে আলনায় অনেক কাপড় থাকে। কাপড় ময়লা হওয়ার পর আলনায় থাকা কাপড়গুলো টান দেয় পুকুরে নিয়ে ধোয়ার জন্য, মাঝে মাঝে পায়ের তলায় কিছু কাপড় পরে যায়। কোনোদিন কি কোনো কাপড় পায়ের তলা থেকে নিয়ে চুমু খেয়েছেন নাকি? সম্মান বা ভক্তি করে নাকি কেউ? কিন্তু দেখা যায় ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব, গিলাফ বা বস্তুনি বানানো হয়, সেই কাপড়ের টুকরা যখন মানুষের হাত থেকে পড়ে যায় মানুষেরা বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খায়, সম্মান করে, ভক্তি করে, কারণ ছোট্ট কাপড়ের এই টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে। এই জন্যই ছোট্ট কাপড়ের টুকরার মর্যাদা বাড়ে না কমে? আমার ভাইয়েরা এইরকম করে আপনারা যারা আল্লাহর কিতাব কোরআনের কাছে চলে আসবেন, কোরআনটা পড়ার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, কোরআনের খেদমত করা শুরু করবেন, কোরআনের আন্দোলন করা শুরু করবেন, আল্লাহর জমিনে আল্লাহর কিতাবের রাজ কায়েমের আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়বেন, কোরআন আপনাদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিবে। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বললেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন হয় আপনার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে নতুবা আপনার বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে। আপনি যদি সাহিবুল কোরআন হয়ে যান, কোরআনের সাথী হয়ে যান, কিয়ামতের দিন কোরআন আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। শেখ কাউসার আল মাদানী হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে এমন এক কণ্ঠ দিয়েছেন, আমার আলোচনার পরে আপনারা শুনবেন, দেখবেন তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন বই আছে যে বই পড়লে মানুষের কলিজা এমন ভাবে ঠান্ডা হয়? কথা বলেন। তাহলে আল্লাহর কিতাবের 2 নম্বর স্পেশালিটি আমরা জানলাম, এই কিতাব তেলাওয়াত করলে কিংবা শুনলে কেউ কোনোদিন বিরক্ত হয় না। নাম্বার 3 নম্বর হচ্ছে the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন। এই বইয়ের হাফেজ, হিফজকারী, মুখস্থকারী পৃথিবীতে সবচাইতে কম না বেশি? আচ্ছা বলেন তো, কোরআনের যত হাফেজ আছে পৃথিবীর অন্য কোন বইয়ের এত হাফেজ আছে? আবার এই কোরআন যেন আমরা পড়তে পারি, বুঝতে পারি, মুখস্থ করতে পারি, এই জন্য এই কিতাবকে সহজ ভাষায় নাজিল করেছেন কে? কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17, 22, 32 এবং 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। এটা যদি সহজ না হতো, বাংলা ভাষার মানুষ আপনারা কোরআন শিখতে পারতেন? দেখেন সুবহানাল্লাহ, একটা ব্যাপার আপনারা ভেবেছেন কখনো? আফগানিস্তানে জন্ম, পাকিস্তান উর্দু ভাষা, ইন্ডিয়া হিন্দি ভাষা, আমেরিকা ইংরেজ, আমরা বাঙালি যে ভাষার মানুষ হোক, দেখবেন কোরআনটা সুন্দর করে পড়তে পারে, কারণ কোরআনের প্রত্যেকটি লফজ সহজ করে নাজিল করেছেন কে? আল্লাহ। উলামায়ে কিরাম যারা আছেন তারা খুব সহজেই বুঝবেন
আরবি সাহিত্যের ভাষা আর কোরআনের ভাষার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যারা মাদ্রাসায় পড়ো তোমাদেরকে বলছি, দেখবা কোরআনের আয়াত সহজে মুখস্থ করা যায়, কিন্তু হাদিস মুখস্থ করতে গেলে কিংবা আরবি সাহিত্য থেকে কোনো প্রশ্নোত্তর মুখস্থ করতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু কোরআনটা সহজে মুখস্থ করা যায়, কারণ কোরআনকে সহজ করে নাজিল করেছেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এটাকে সহজ ভাষায় নাজিল করেছেন কে? আর সহজ যদি না হতো আপনাদের এলাকার হাফেজরা আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ করে সিনায় কি রাখতে পারতো? আর আমার দেশের হাফেজদেরকে ব্রিলিয়ান্ট বললে কম হবে, ভুল হবে, বলতে হবে এদেরকে ট্রিলিয়ান্ট। কারণ এরা কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গেলে আরব দেশের প্রতিযোগীরা এদেরকে দেখে ভয় পায়। কারণ বাংলাদেশ থেকে প্রতিযোগী যাওয়া মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার তারা আর না পাওয়া। দেখা যায় গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনে আরব দেশের প্রতিযোগীরা থাকলেও সেখানে তো 60-70টা দেশের প্রতিযোগী থাকে, আরব দেশের প্রতিযোগীরাও থাকে, এদের সবাইকে পেছনে ফেলে দিয়ে আমার দেশের সোনার টুকরা হাফেজ ছেলেরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যাচ্ছে। আল্লাহ খায় কি দেখবেন গিয়ে এতিমখানায় ডাল খাচ্ছে, আলু ভর্তা খাচ্ছে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ এদেরকে এত মেধা দিয়েছেন, এত প্রতিভা দিয়েছেন, এরা এত সুন্দর করে কোরআন শিখে আর এত সুন্দর লেখেনে কোরআন পড়ে। রাসূল তো বলেছেন ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব, আরবদের লেখেনে কোরআন পড়ো, যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, সবচাইতে সুন্দর সুর দিয়ে এই কোরআন পড়ো। এরা আরবদের লেখেনে চমৎকার সুর দিয়ে যখন কোরআন পড়ে মনেই হয় না বাংলাদেশি ছেলে, ঠিক না? এত প্রতিভাবান ছেলেরা আমার দেশে আছে, আমরা এদেরকে টেক কেয়ার না করে আজ আমরা চোর আর ডাকাতদেরকে টেক কেয়ার করছি। এদেরকে টেক কেয়ার করার দরকার ছিল, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে এদেরকে লালন পালন করা উচিত। কি আর রাষ্ট্রীয় তত্ত্বাবধানে লালন পালন করবে? আমার দেশে সবচাইতে অবহেলিত হচ্ছে আলেম সমাজ। আরব দেশে গিয়ে দেখেন সবচাইতে ভিআইপি হলো আলেম সমাজ। এটা আপনাদের এলাকার ছেলে শেখ তারেক ভাই আছেন, তারেক ভাই কই চলে গেছে নাকি? সবচাইতে ভিআইপি হলো আলেম সমাজ। আমরা তো আরাবিয়ান কান্ট্রিগুলো সফর করি, আর আমার দেশে রিকশাওয়ালার বেতন বেশি, ইমাম সাহেবের বেতন কম। এই বুঝি আপনারা আলেমদেরকে কদর করেন, তাই না? আহা, আফসোস। বহু এলাকায় গিয়েছি, ইমাম সাহেবের বেতন 2-2,500 টাকা, তাও কয় হুজুর 6 মাস বাকি আছে। তো বললাম হুজুর চলে কেমনে? কয় অসুবিধা নাই, তাবিজ আছে তো। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, বুখারীর বর্ণনা, যে তাবিজ ঝুলালো সে আল্লাহর সঙ্গে শিরক করলো। সুবহানাল্লাহ হবে। এই তাবিজের ব্যবসা করার সুযোগ আপনারাই দেন, কি আর করবে? হুজুরের পেট চালাইতে হবে তো, এজন্য তাবিজ নিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আলেমদেরকে সম্মান করুন। হাফেজ ছেলেগুলো এরা আমাদের সোনার টুকরা ছেলে, এদেরকে কদর করুন। সামর্থ্যবানরা তাদেরকে তত্ত্বাবধায়ন করুন। আপনার ইজ্জত সম্মান বাড়াবেন কে? কোরআনের 3 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, এটি এমন কিতাব এর মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। কোরআনুল কারীমের 4 নাম্বার স্পেশালিটি হলো দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে রব্বুল আলামিন ছন্দের এক চমৎকার নীল দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআনের মতো ছন্দময় কিতাব আর আপনি খুঁজে পাবেন না। আল্লাহর এই কিতাব যেখান থেকেই আপনি তেলাওয়াত শুরু করবেন, ছন্দের এক অভূতপূর্ব মিল আপনি খুঁজে পাবেন। এত চমৎকার ছন্দময় করে এই কিতাব আল্লাহ নাজিল করেছেন। যেই সূরা থেকেই আপনি তেলাওয়াত শুরু করবেন, ছন্দের এক চমৎকার মিল আপনি খুঁজে পাবেন। যেই সূরাগুলো আপনাদের মুখস্থ আছে সেই সূরাগুলো আপনাদের জবান দিয়ে তেলাওয়াত করিয়ে একটু রিহার্সাল করিয়ে দেই। সবাই বলেন তো কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নামটা কি? আসুন সবাই সূরাতুল কাউসার তেলাওয়াত করি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। সুবহানাল্লাহ। এমন ছন্দের মিল সব সময় তেলাওয়াত করেন, কিন্তু এখানে যে ছন্দ মিল আছে এটা খেয়াল করেছেন কখনো? দেখেন, কুল হুয়াল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু
আদের একটা টান আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই জন্যই হাফেজরা মুখস্থ করতে পারে, কারণ ছন্দ মিল আছে না নাই। আবার কোরআনুল কারীমের সবচাইতে হৃদয়গ্রাহী সূরা সূরাতুর রহমান যদি আপনি তেলাওয়াত শুরু করে দেন, কি চমৎকার ছন্দের মিল আপনি সেখানে খুঁজে পাবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল। সূরাতুল ইনফিতার শুরু করেন, ইদাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। ছন্দ বিলাসে নাই। পৃথিবীতে কোরআনের বাহিরে গোটা কিতাব, পুরো কিতাব ছন্দময়, এরকম কোন কিতাব পৃথিবীতে আছে? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব এই কোরআন, পুরো কিতাবকে রব্বুল আলামিন ছন্দের এক চমৎকার মিল দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কি ও মনে রাখতেছেন না পয়েন্টগুলো ভুলে যাচ্ছেন? কয়টা বলছি? কয়টা বলছি? দেখি একটা ক্লাস টেস্ট হয়ে যাক। 1 নাম্বার কি বলছিলাম? হ্যাঁ মনে আছে, সবচাইতে বেশি পড়া হয়। 2 নাম্বার তেলাওয়াত করলে বা শুনলে কেউ বিরক্ত। 3 নাম্বার এই কিতাবের মুখস্থকারী সবচাইতে। 4 নাম্বার এই কিতাব ছন্দময় করে নাজিল করেছেন কে? নাম্বার 5 নাম্বার হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। আমরা এখন বিজ্ঞানের যুগে বসবাস করছি, তথ্য প্রযুক্তি এখন অনেক উন্নত। এই তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে বসবাস করে কেউ এই কথা বলতে পারবে না যে মধ্যযুগে নাজিল হওয়া এই কিতাব এই যুগে অকার্যকর। এমন কথা কেউ বলতে পারবে না, কারণ কোরআনের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই। বরং বিজ্ঞান বর্তমানে যে তথ্যগুলো জানতে পেরেছে এবং ভবিষ্যতে যা জানবে, আল্লাহর কোরআনের ১৫০০ বছর আগে সেগুলো বলে দিয়েছেন কে? আল্লাহ। এটা যে গলাবাজি বা চাপাবাজির বিষয় নয়। দেখেন বিজ্ঞান গবেষণা করে করে যা মানুষকে জানিয়েছে, বর্তমানে বিজ্ঞান যা জেনেছে ১৫০০ বছর আগে কোরআনে, সেগুলো বলেছেন কে? আল্লাহ। কি করেছেন আপনারা বলেন তো? আপনাদের ঘরে সোনার খনি রেখে আপনারা বাহিরে গিয়ে সিটি গোল্ডের তালাশ করছেন। এত মর্যাদা সম্পন্ন একটি কিতাব আমাদের ঘরে, বিজ্ঞানের সাথে যার কোনো বিরোধ। যেখানে আপনারা বাস করছেন এই দুনিয়া, আপনারা কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই বিশ্বজগৎ কেমনে সৃষ্টি হয়েছে? এটা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেছেন যে এই মহাবিশ্বের সবকিছু, অর্থাৎ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, বিশ্বজগতের সবকিছু সৃষ্টির শুরুতে এক জায়গায় লাগানো ছিল, এক জায়গায় ছিল। এখন আসমান জমিন এক না আলাদা? সবাই জবাব দেন, আসমান জমিন এখন এক না আলাদা? কিন্তু সৃষ্টির আগে আসমান জমিন লাগানো একসাথে ছিল। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, এক কথায় মহাবিশ্বের সমস্ত সৃষ্টি এক জায়গায়, এরকম এক জায়গায় ছিল। তখন সবকিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে একটি বিস্ফোরণ ঘটলো। বিস্ফোরণ বুঝেন তো আপনারা? বিস্ফোরণ ঘটার কারণে সবকিছু আলাদা আলাদা হয়ে গেল। এই যে বিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে সব আলাদা হলো, বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি, যেটি গোটা দুনিয়ার সবচাইতে আলোচিত তত্ত্ব। বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে গবেষণা করে করে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যেই ধারণা দিয়েছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে রব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরি অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বলে দিয়েছেন। কোরআনে কারীমের ২১ নম্বর সূরা
সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না সৃষ্টির শুরুতে আসমান সমূহ আর জমিন সবকিছু একত্রিত অবস্থায় ছিল, এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে সবকিছুকে আলাদা করে দিয়েছি। কিভাবে রব্বুল আলামিন সবকিছুকে আলাদা করে দিয়েছেন? কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বিস্তারিত বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ তাআলা বললেন, আকাশে যখন মহাবিস্ফোরণ ঘটলো তখন গোটা আকাশ ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, ধূম্রজাল হয়ে গেল। বুঝে শুনে জবাব দেন তো, কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? আঞ্চলিক ভাষায় ধোঁয়াকে আপনারা কি বলেন? ধুমা। আচ্ছা, আমার বাড়ি তো সিলেটে, আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে, আমাদের এলাকায় ধুমা বলে। আপনাদের সাথে আমাদের ভাষার মিল আছে। আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, রব্বুল আলামিন তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলেন, তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও। আকাশ আর জমিন তখন অনুগতদের মতো জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন। এই কনফারেন্স হলে যখন এই আয়াতটি তেলাওয়াত হলো, তিনি বললেন, থামো, এই তথ্য তোমরা কোথায় পেয়েছো? কারণ মাত্র কয়েক বছর আগে মহাবিশ্ব সৃষ্টির ধারণা আমরাই গবেষণা করে পৃথিবীর মানুষকে জানালাম, তোমরা আবার কোন বই থেকে এই তথ্য পড়ে পড়ে আমাদেরকে শোনাচ্ছ? বলা হলো, এটি আজকের কোনো কিতাব নয়, এটি ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। তখন বালমার বলেছিলেন, ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে এমন সায়েন্টিফিক থিওরি আসাটাই প্রমাণ করে এটি আবুল তাবুল কিতাব নয়, নিঃসন্দেহে এটি আল্লাহর কিতাব। আমিও আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। ওই কনফারেন্স হলে সে কালেমা পড়েই মুসলমান হতে বাধ্য হয়েছে। এই হচ্ছে আল্লাহর কোরআন। পৃথিবীর বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, পৃথিবীর বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার থলি, ভিক্ষার ব্যাগ হাতে নিয়ে কোরআনের সামনে চিরকাল তারা এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। বিজ্ঞানীরা তো এখন মানুষকে জানাচ্ছে, দেখেন এই পৃথিবীর আকৃতি সম্পর্কে বিজ্ঞান যে কত কিছু বলল। প্রাচীন কালের বিজ্ঞানীরা বলতো যে পৃথিবী মনে হয় চ্যাপ্টা কিংবা সমতল। এই কথা বেশি দিন টিকে নাই। এরপরে 1597 সালে, এখন কত সাল? এই কথা কন না কেন, কত সাল? 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে দুনিয়ার চতুর্দিক ঘুরে বললেন যে আগের যুগের বিজ্ঞানীরা যা বলছে ভুল, এরা ধারণার উপরে কথা বলেছে। এরা বলেছিল পৃথিবী চ্যাপ্টা বা সমতল, আসলে পৃথিবী চ্যাপ্টা কিংবা সমতল নয়, আমি ঘুরে ঘুরে দেখেছি পৃথিবী গোলাকার। এরপরে পৃথিবীর মানুষরা জানলো পৃথিবী গোলাকার। এবার আপনারা বলেন তো, পৃথিবী আসলেই কি গোলাকার? পৃথিবীটা কিসের মতো? হ্যাঁ, লেবু বা ডিম্বাকৃতির বলা যায়, ডিমের মতো। বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবীটা কিসের মতো? এখন তো স্যাটেলাইটের যুগ। স্যাটেলাইট আসার পরে বিজ্ঞানীরা আবার দেখলেন আসলে ওই ফ্রান্সিস ড্রেক যেই কথা বলেছিল তার কথাও ভুল। কারণ পৃথিবীটা আসলে বৃত্তের মতো গোল নয়, বরং পৃথিবী হচ্ছে ডিমের মতো, ডিম্বাকৃতির। ডিম কি গোল? ডিম খান আপনারা? ডিম চিনেন তো? ডিম কি গোল? তাহলে পৃথিবীটা কিসের মতো? আজ থেকে মাত্র কয়েক বছর আগে স্যাটেলাইট আসার কারণে আপনারা জানতে পেরেছেন পৃথিবীটা হচ্ছে ডিম্বাকৃতির। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহর কিতাব এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন
আরো ১৫০০ বছর আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। উলামায়ে কেরাম যারা আছেন আপনারা খুব ভালো করে জানবেন, সেটি আপনারা তো জানেনই। অ্যারাবিক ডিকশনারি কামুসগুলো খুললে দেখা যায় এই যে দাহা বলা হয় উট পাখির ডিমকে। রব্বুল আলামিন বলছেন এই জমিনকে আমি বিস্তীর্ণ করেছি কিসের মতো? দাহা, উট পাখির ডিমের মতো। আল্লাহু আকবার। পৃথিবীটা ডিম্বাকৃতির আপনারা এখন জানতে পেরেছেন, আর আল্লাহর কোরআনে ১৫০০ বছর আগে বলেছেন কি? তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে? এই কথা বলেন, বিজ্ঞান আগে না কোরআন আগে? ফিঙ্গারপ্রিন্ট বুঝেন তো আপনারা? আরবিতে বলা হয় বাসমাত, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলা হয় আঙ্গুলের ছাপ, টিপসইও বলে অনেক এলাকায়। আপনারা কি বলেন? টিপসই বুঝেন তাই না? আচ্ছা বলেন তো আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? সবাই বলেন কয়টা? এক আঙ্গুলের টিপসইয়ের সাথে, এক আঙ্গুলের ছাপের সাথে আর এক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? পৃথিবীতে ৮০০ কোটি মানুষ বসবাস করছে, কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? এই যে টিপসই, কারো সাথে কারো মিল নাই, এটি আপনারা কবে জানতে পেরেছেন? 1800 সালের আগে। এখন কত সাল? এখন 1800 সাল না? এখন তালের মধ্যে বেতাল হয়ে গেছে। এখন কত সাল? 2000। তার মানে ভালো করে শুনেন প্রিয় ভাইয়েরা, এই ফিঙ্গারপ্রিন্টের ধারণা বিজ্ঞান মাত্র 200 বছরও না, 150 থেকে 180 বছর। আমি একটা বইয়ের মধ্যে পড়েছি 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই অভিন্ন ফিঙ্গারপ্রিন্টের তথ্য পৃথিবীর মানুষকে জানিয়েছেন। আমরা যখন জমি জমার রেজিস্ট্রারি করতে যাই, অথবা ভোটের সময় আসলে ভোট দিতে যাই, কিংবা যখন আমরা দেশের বাইরে ইমিগ্রেশন ক্রস করি, তখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই, তাই না? কারণ আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। 1800 সালের আগে পৃথিবীর মানুষ জানতোই না যে টিপসই নামে একটা জিনিস আছে, এই টিপসই কারোর সাথে কারো কোনো মিল। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহর কিতাবে কোরআনের ভেতরে এই ফিঙ্গারপ্রিন্টের ধারণাও ১৫০০ বছর আগে দিয়েছেন কে? কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা মনে করো তোমরা মরে যাওয়ার পরে অস্থি পিঞ্জর হাড্ডি গুড্ডি মাংস যখন আলাদা হয়ে যাবে, তোমরা যারা দাবি করো তখন কে আবার আমাদেরকে জিন্দা করবে? আমি তোমাদেরকে বলছি শোনো, তোমরা মরে যাওয়ার পর তোমাদের শরীরের হাড্ডি মাংস আর অস্থি পিঞ্জরি শুধু নয়, বরং তোমাদের প্রত্যেকের বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে অগ্রভাগের ছাপ রয়েছে, এই অগ্রভাগের ছাপ পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করতে সক্ষম। এই ফিঙ্গারপ্রিন্টের ধারণা দিয়েছে বিজ্ঞান কিছুদিন আগে, আর কোরআন দিয়েছে কত বছর আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? আমার ভাইয়েরা, এমন একটি দামি কিতাব আপনারা ঘরের ভেতরে রেখে সন্তানগুলোকে আগে ইংরেজি শিখাচ্ছেন, আগে বিজ্ঞান শিখাচ্ছেন, আগে ব্যবসায় অনুষদে পড়াশোনা করাচ্ছেন। অবশ্যই করাবেন, অবশ্যই করাবেন, কিন্তু সবার আগে আল্লাহর কিতাবের শিক্ষা দেন। নিজেরাও কোরআনটা পড়েন। চোখের মধ্যে লাগাই ফেলছে কালো চশমা, এজন্য কোরআনকে সবসময় তাবিজের ব্যবসার কিতাব মনে করে। কোরআনে যে কি আছে, এই কালো চশমাটা খুলে সাদা চশমা লাগাও, দিলের চক্ষু দিয়ে কোরআন পড়া শুরু করে দাও, দিলটাকে আলোকিত করে দিবেন কে? আল্লাহ। হেদায়েতের নূর দিয়ে অন্তরটাকে মুনাওয়ার করে দিবেন কে? আল্লাহ। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব বরং কোরআন আগে, বিজ্ঞান পরে। বিজ্ঞানের ইনোভেশন যত বাড়বে, কোরআনের কাছে বিজ্ঞান যে পরিত্যক্ত তা চিরকাল প্রমাণ হতেই থাকবে। কোরআনুল কারীমের ৬ নম্বর স্পেশালিটি হলো এটি এমন এক কিতাব, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it। এটি এমন এক কিতাব, এই কিতাবের ভেতরে কোনো ভুল
বই পড়ার অভ্যাস যাদের আছে দেখবেন প্রত্যেক বইয়ের শুরুতে লেখকের কথা থাকে, সম্মানিত পাঠকবৃন্দ, এই বই পড়ে কোনো ভুল পেলে আমাদেরকে সংশোধনী দিয়েন, পরবর্তী সংস্করণে আমরা এটাকে ঠিক করে এরপরে বাজারজাত করব। আল্লাহ তাআলা কি কোরআনের শুরুতে বলছেন, আমার বান্দারা কোরআন পড়তে গিয়ে ভুল পাইলে তোমরা আমারে জানাইও, আমি ঠিক করে দিব? এমন কথা আছে? শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, এমন কিতাব দিয়েছি এখানে ভুল আছে, সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 7 নম্বর স্পেশালিটি হলো এটি এমন এক কিতাব, এই কিতাবের মতো কিতাব বানানো যাবে, ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো কোরআন বানানো যাবে না। কোরআনের মতো কোরআন বানানো দূরের কথা, একটা শব্দও বানানো যাবে না। সময় থাকলে সব বলতাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 4 দফা চ্যালেঞ্জ করে একেবারে সর্বশেষ জানিয়েছেন ফালিয়াতু বিহাদিসিম মিসলি, একটা শব্দের মতো শব্দ পারলে বানাও। কেউ বানাতে পারবে? মুসাইলামার নাম শুনেছেন আপনারা? মুসাইলামা কে? হু ইজ মুসাইলামা? ভণ্ড নবুয়তের দাবিদার ছিল, তাই না? মুসাইলামা তাকে নবী বলা শুরু করলো। লোকজন বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা শুরু করলা, তোমার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না? ওইদিকে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে জিবরিলের দেখা সাক্ষাৎ হয়, সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তোমার কাছে কি কোনো সূরা বা আয়াত নাজিল হয় না? মুসাইলামা কায়দা করে জবাব দিল, দেখো ভাই, আমি মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, জিবরিল আমার কাছেও আসবে, একটু টাইম দাও, একটু সময় তো লাগবে, নতুন নবী আমি। কিছুদিন পর লোকজনকে ডেকে বলল, লোকেরা শোনো, এই তো গত রাতেই আমার কাছে জিবরিল এসেছিলেন। লোকেরা বলল, তাই? কোন সূরা নাজিল হয়েছে নাকি? কয় হয়েছে তো। কোন সূরা? কয় আমার কাছে সূরা ফিল নাজিল হয়েছে। কোরআনেও কিন্তু একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা ওই ফিল না, এটা মুসাইলামার বানানো ফিল। লোকজন বলল, ঠিক আছে, তোমার উপর নাজিল হওয়া সূরাটা তেলাওয়াত করে শোনাও তো। এবার সে তেলাওয়াত শুরু করলো, আল ফিল মালফিল ওয়ামা আদরাকা মালফিল লাহু দানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। শেষ। বাচ্চারাও হাসাহাসি করতেছে তেলাওয়াত শুনে। উলামায়ে কেরাম তো অর্থ বুঝেই ফেলেছেন, অর্থ শুনলে তো এরাও হাসবে। অর্থটা বলবো? আল ফিল হাতি, মালফিল হাতি কি, ওয়ামা আদরাকা মালফিল আপনি কি জানেন হাতি কি? হাতির তারিফ, হাতির ডেফিনেশন চলছে। হ্যাঁ, লাহু দানাবু ওয়াবিল, তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা একটি শুঁড় আছে। লোকজন বলল, মুসাইলামা, তুই যে একটা মিথ্যাবাদী, ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক, তা প্রমাণ হওয়ার জন্য তোর জবানে তেলাওয়াতকৃত এই সূরাটি যথেষ্ট। আল্লাহর কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনুল কারীমের 8 নাম্বার স্পেশালিটি হলো এটি এমন এক কিতাব, এর হেফাজতকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের সবটুকু হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। সুবহানাল্লাহ। যেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষরা কোরআনের বিরোধিতা করে কোরআনের আওয়াজকে কি থামিয়ে দিতে পারবে? কোরআনের আওয়াজ আজ এক শ্রেণীর লোকেরা থামিয়ে দিতে চায়, অথচ তারা নিজেরাই জানে না, তারা নিজেরাই নিস্তব্ধ হয়ে নিজেরাই থেমে গিয়ে ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহর কোরআনের আওয়াজকে থামানো যাবে না। কোনো জায়গায় আগুন লাগলে কেউ যদি ওই আগুন লাগা জায়গায় লাঠি দিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়বে না কমবে? কোরআন বিরোধীদেরকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগুন লাগা জায়গায় লাঠি দিয়ে বাড়ি মারলে যেমন আগুনের তেজ বাড়ে, যেখানেই কোরআনের আওয়াজ, কোরআনের গণজোয়ার, কোরআনের গণবিস্ফোরণ শুরু হয়ে যাবে, সেই গণজোয়ার আর গণবিস্ফোরণকে যারাই থামিয়ে দিতে চাইবে, সেই ময়দান কোরআনের রাজ কায়েমের জন্য আর উর্বর ময়দানে পরিণত হয়ে যাবে। আমার ভাইয়েরা, বলছি কয়টা? 8টা, তাই না? নাম্বার 9 নম্বর হচ্ছে এটি এমন কিতাবের কাছে আসলেই মর্যাদা বাড়ে না কমে। কি করে দেখেন মর্যাদা বাড়ে?
যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসলেন সকল ফেরেশতার চাইতে ওই ফেরেশতার দাম কম না বেশি? যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সকল ভাষার মধ্যে এই ভাষার দাম কম না বেশি? যার উপরে কোরআন নাজিল হয়েছে তামাম দুনিয়ার সকল মানুষের উপরে তার মর্যাদা কম না বেশি? যেই মাসে কোরআন নাজিল হয়েছে বছরের সকল মাসের মধ্যে ওই মাসটার দাম কম না বেশি? যেই রাতে কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল রাতের চাইতে ওই রাতের শ্রেষ্ঠত্ব কম না বেশি? আবার দেখেন কাঠ দিয়ে সোফা বানানো হয়, কাঠ দিয়ে চেয়ার টেবিল ফার্নিচার বানানো হয়, আলমারি বানানো হয়। এই যে টেবিলের সাথে আমার পা লাগতেছে বারবার, আপনাদেরও পা লাগে। কেউ কি কখনো সালাম করে নাকি? চুমু খায় নাকি? ভক্তি করে নাকি? কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর ওই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয় তখন কাঠের দুইটা টুকরার মর্যাদা বাড়ে নাকি কমে? দেখা যায় মানুষের পা লাগলে বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খায়, ভক্তি করে, সম্মান করে, কারণ কাঠের দুইটা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে। এই জন্য তার মর্যাদা বেড়েছে না কমেছে? আবার দেখেন শপিং মলে কাপড়ের অনেক দোকান থাকে, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কাপড় চোপড় থাকে, আমাদের বাসা বাড়িতে আলমারিতে আলনায় অনেক কাপড় থাকে। কাপড় ময়লা হওয়ার পর আলনায় থাকা কাপড়গুলো টান দেয় পুকুরে নিয়ে ধোয়ার জন্য, মাঝে মাঝে পায়ের তলায় কিছু কাপড় পরে যায়। কোনোদিন কি কোনো কাপড় পায়ের তলা থেকে নিয়ে চুমু খেয়েছেন নাকি? সম্মান বা ভক্তি করে নাকি কেউ? কিন্তু দেখা যায় ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব, গিলাফ বা বস্তুনি বানানো হয়, সেই কাপড়ের টুকরা যখন মানুষের হাত থেকে পড়ে যায় মানুষেরা বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খায়, সম্মান করে, ভক্তি করে, কারণ ছোট্ট কাপড়ের এই টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে। এই জন্যই ছোট্ট কাপড়ের টুকরার মর্যাদা বাড়ে না কমে? আমার ভাইরা এইরকম করে আপনারা যারা আল্লাহর কিতাব কোরআনের কাছে চলে আসবেন, কোরআনটা পড়ার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, কোরআনের খেদমত করা শুরু করবেন, কোরআনের আন্দোলন করা শুরু করবেন, আল্লাহর জমিনে আল্লাহর কিতাবের রাজ কায়েমের আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়বেন, কোরআন আপনাদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিবে। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বললেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন হয় আপনার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে নতুবা আপনার বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে। আপনি যদি সাহিবুল কোরআন হয়ে যান, কোরআনের সাথী হয়ে যান, কিয়ামতের দিন কোরআন আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। তাহলে কোরআনের সাথী হওয়ার দরকার আছে না নাই? কিন্তু কিছু কপাল পুরা কোরআনের বিরোধিতা করে আছে না নাই? কোরআনওয়ালা লোকদেরকে সুযোগ পাইলেই পিটাবার চেষ্টা করে, ষড়যন্ত্র করার চেষ্টা করে, এমন মানুষ লক্ষ্মীপুরে নাই? তাদেরকে আমরা বলে দিতে চাই, আল্লাহর দ্বীনের সাথে যারা বেয়াদবি করে তাদের পরিণতি ভয়াবহ। নমরুদ আর ফেরাউন তার জ্বলন্ত সাক্ষী। এরা তো হচ্ছে দ্বীন বিরোধী, যারা বর্তমান পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করছে তাদের দাদা আর নানা হলো নমরুদ আর ফেরাউন। তোমাদেরকে বলতে চাই, তোমাদের দাদা আর নানার দিকে তাকিয়ে দেখো, পৃথিবীতে তাদের বহু ক্ষমতা ছিল, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কারণে ফেরাউনকে ক্ষমতার গদি থেকে নামিয়ে লোহিত সাগরে পানি খাওয়ায়া খাওয়ায়া মেরেছেন কে? আমার নমরুদের মতো ক্ষমতাধর লোকটাকে ক্ষমতার মসনদ থেকে, ক্ষমতার গদি থেকে নামায়া ল্যাংড়া মশা মাথার ভেতরে ঢুকাইয়া জুতার বাড়ি খাওয়ায় খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছেন কে? সুতরাং ক্ষমতা পেলে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিলে নমরুদ আর ফেরাউনের মতো জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতে পারে। আবু জেহেলদের পরিণতি ভালো হয় নাই, উতবা শাইবাদের পরিণতি ভালো হয় নাই। যারাই ক্ষমতায় বসে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, অং সান সূচি তার জ্বলন্ত প্রমাণ। মাত্র 2 দিন আগের ঘটনা, 2 দিন আগেও যে লোকটা ক্ষমতার মসনদে বসে বাড়াবাড়ি করেছিল, ঠিক 2 দিন আগেই জেলখানার অন্ধকার ভেতরে ঢুকতে হয়েছে। সুতরাং ক্ষমতা পেলে আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করা যাবে না। কোরআনওয়ালা লোকদের সাথে, আলেম ওলামাদের সাথে, এমনকি কোরআনের মাহফিল বন্ধ করে এমন কিছু কোরআন বিরোধী আছে না নাই? কোরআনের মাহফিল যারা বন্ধ করে, এটা তো মানুষের কাজ না, এগুলো আবু জেহেলীয় কাজ। আল্লাহর কোরআনে রাব্বুল আলামিন বলছেন, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফের মুশরিকরাও কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করত। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল
القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ তাআলা বলছেন কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার কোরআন শোনো না। মানুষদেরকে কোরআন শুনতে তারা বাধা দিত। যেখানেই কোরআনের প্রসার কোরআন শোনাবার ব্যবস্থা করা হতো, তারা বলতো ওয়ালগাও, সেখানে ঝামেলা লাগাও, বিশৃঙ্খলা লাগাও, গন্ডগোল লাগাও। আমার ভাইয়েরা, আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আবু জেহেলদের কর্মসূচি আজও দুনিয়ায় কিছু নব্য আবু জেহেলরা বাস্তবায়ন করছে। যেখানে কোরআনের মাহফিল তারা দেখে, সেখানেই তারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে বন্ধ করার চেষ্টা করে। এই জন্য আমিও বলি, যে সকল লোকেরা কোরআনের মাহফিল দেখলেই সহ্য করতে পারে না, কোরআনের প্রচার প্রসারে তারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এই লোকগুলোকে ধরে যদি কোরআনের ল্যাবরেটরিতে এদের রক্ত পরীক্ষা করা হয়, নিঃসন্দেহে এদের রক্তে মানুষের রক্ত না পেয়ে আবু জেহেলের রক্তের ভাইরাস পাওয়া যাবে।